হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতকাহন মামাস কিচেনে। আজকে আমরা রান্না করব একটি নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এজন্য প্রথমে একটা হাঁড়িতে আমি সয়াবিনগুলো লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি 3টি এলাচ, 7-8টি লং, কিছু দারচিনি, হাফ চামচ গোলমরিচ, একটি স্টার মৌরি, আরও সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জিরে আর হাফ চামচের মতো ধনে। এখন একটি তাওয়াতে আমরা এটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। এখন অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চালগুলো। এটাকে আমি প্রায় 70% পর্যন্ত সিদ্ধ করে নেব। এতে আরও দিয়ে দিয়েছি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। অন্যদিকে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব সয়াবিনগুলো। আমি বেশ ভালো পরিমাণে সয়াবিন ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চিকেন ব্যবহার করতে পারেন। যেহেতু আমি নিরামিষ করছি তাই আমি সয়াবিনটাই ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এখন এটাকে আমরা তুলে নিচ্ছি। এখন সে হাঁড়িতেই আমরা আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজরগুলো। যেহেতু গাজরটা হতে একটু সময় লাগে তাই আমরা সবার আগে গাজরটাই দিচ্ছি এবং একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সটে করে নেব। সটে হয়ে গেলে আমরা একে একে দিয়ে দেব কেটে রাখা বরবটি। আর যেহেতু এটাও হতে একটু সময় লাগে তাই এটাকেও আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে সটে করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সটে করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। আপনারা চাইলে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে কিছুটা লবণও ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এখন সয়াবিনগুলোকে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি গরম তেলে 1 চামচের মতো আদা বাটা। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমরা সকল সবজিগুলোকে ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই দিয়ে দেব কিছু পরিমাণ বাদাম। এখন বাদামটাকেও তেলে ভালোভাবে ভেজে নেব, যেন বাদামটা কাঁচা না থেকে যায়। বাদামটা ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেব এতে সেদ্ধ করে রাখা পোলার চালগুলোকে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলার চালগুলো। এখন ভালোভাবে পোলার চালগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে মেশাতে হবে, নয়তো চালগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ফ্রাইড রাইস মশলা। এখন ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে এটাকে আমরা ঢেকে দেব। লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে